তুমি হয়তো আমাকে কিছু বলবে। আমি তোমাকে কিছু বলার জন্যই এখানে ডেকে নিয়ে এসেছি। কি বলবে বলো। আচ্ছা, তুমি কি আমাকে একটা কথা বলতে পারবে? একদম সত্য করে বলবে, কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। তুমি আমাকে ঠকালে কেন? কি আজব, তোমাকে ঠকিয়েছি মানে? আর কত মিথ্যার অভিনয় করবে বলো? তুমি কিন্তু আমাকে না ঠকালেও পারতে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন ঠকালে? শুধু শুধু আমার জীবনটাকে কেন এলোমেলো করে দিলে? তুমি কি জানো তোমার জন্য আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে? তুমি কি জানো তোমার একটা মিথ্যার আশ্রয়ে আমার প্রত্যেকটা স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে? তুমি কি এটা জানো তোমার মিথ্যা ভালোবাসার অভিনয়ের যে নিজের মনটাকে তিলে তিলে নষ্ট করেছে, সেই মনটা একটা সময় তোমাকে নিয়ে কতটা স্বপ্নে নিজেকে আবদ্ধ করেছিল জানো না? তুমি যদি একটা বারের জন্য জানতে তোমার একটা মিথ্যার আশ্রয় আমার জীবনটাকে কতটা নিঃসঙ্গ করে দিয়েছে, তুমি কখনো আমার সাথে মিথ্যার আশ্রয় নিতে না। তুমি জানো এই পুরো মানুষ, আশেপাশে চারি মানুষ আমাকে কতটা ছোট চোখে দেখে এখন, শুধু তোমার জন্য, তোমাকে ভালোবাসার জন্য আমি আমার নিজের ফ্যামিলির কাছে ছোট হয়েছি। কলেজে, ইউনিভার্সিটিতে, আশেপাশে পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষ আমাকে তোমার জন্য নোংরা চোখে দেখে। আমি রাস্তায় বের হতে পারি না, তোমারই বন্ধুরা আমাকে ছোট করে কথা বলে, আমাকে টিস করে কথা বলে। কেন জানো? শুধু তোমার জন্য। অথচ আমি যেই মানুষটা, যার জন্য এত কিছু সহ্য করলাম, সেই তুমি কিনা আমাকে দিন শেষে এসে ঠকিয়ে দিলে। আমাকে ঠকিয়ে তুমি ভালো আছো? ভালো থাকবে না। সাময়িক সময়ের জন্য এখন ভালো থাকলেও একটা সময় গিয়ে ভালো থাকবে না। কোনো একটা সময় গিয়ে যখন আমার নামটা তোমার মনে পড়বে, তোমার সামনে কেউ আমার নাম ধরে কথা বলবে, তখন তুমি নিজে বলতে বাধ্য হবে যে আমার মতো কেউ তোমার জীবনে ছিল না, আমার মতো কাউকে তুমি তোমার জীবনে পাওনি। তুমি নিজে এক সময় বুক ভরা আফসোস নিয়ে এই কথাটা বলবে। যখন তোমার সামনে কেউ আমার নাম উচ্চারণ করবে, যখন হঠাৎ করে অন্য মনস্ক অন্য কোনো কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও অন্যদের সাথে আড্ডায় মজে থাকবে, সেই সময় কেউ একজন আমার নাম ধরে ডাকবে, তখন তোমার মনের মধ্যে আচমকে একটা ঝিলিক দিয়ে উঠে না, ঠোঁটের কোন একটা মুচকি হাসি দিয়ে এটা বলতে তুমি বাধ্য হবে আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসেনি, আর কেউ কখনো ভালোবাসবেও না। কি পেলে আমাকে ঠকিয়ে? কিছু পেয়েছো? মনে রেখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি আমাকে যতটা ঠকিয়েছো না, যতটা কষ্ট দিয়েছো, ঠিক একই কষ্ট তুমিও একটা সময় পাবে। একইভাবে তোমাকেও কেউ না কেউ ঠকাবে। কারোকে ঠকিয়ে কেউ কখনো সুখে থাকে না, তুমিও সুখে থাকবে না। আমি বলে দিচ্ছি, তুমিও কোনোদিন সুখে থাকবে না। আমার সুখ তুমি কেড়ে নিয়েছো। আমি তো বেশ ভালোই ছিলাম, আমি সত্যি ভালো ছিলাম, কিন্তু তোমার সাথে নিজেকে জড়িয়ে আর একটু ভালো থাকার লোভে লালিত হয়েছিলাম। কিন্তু সেই লোভটা আমার ভালো থাকা এতটা দূরে নিয়ে চলে গেছে, আর তুমি আমাকে এত পরিমাণ ঠকিয়েছো, আমার সারা জীবনের ভালো থাকা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দেখো মিমি, তুমি যা শুনেছো সবটাই ভুল। ব্যাস, একদম চুপ থাকো। আর কত মিথ্যা বলবে? আমি যা শুনেছি সবটাই ভুল, সবটাই মিথ্যা। তাহলে আমি যেটা দেখেছি নিজের চোখে সেটাও কি ভুল? আমি নিজের চোখকে অবিশ্বাস করব? আমি আমার নিজের চোখে দেখা জিনিসগুলোকে আমি ভুলে যাব, তারপরেও বলবো তুমি আমাকে ঠকাওনি? আমি মেনে নিলাম আমি যেটা শুনেছি অন্যদের থেকে সেটা ভুল, কিন্তু আমি নিজের চোখে যে জিনিসটা দেখেছি, আমি নিজের চোখে যে জিনিসটা উপলব্ধি করেছি সেটাও কি ভুল? তোমাকে ফোনের পর ফোন করি, এসএমএস এর উপর এসএমএস করি, কলের পর কল, তোমার কোনো রেসপন্স নাই, তোমার কোনো রেসপন্সিবিলিটি নাই। কেন নাই? কারণ তোমার কাছে আমি ভ্যালুলেস, আমার কোনো গুরুত্ব তোমার কাছে নেই। একটা মানুষের কাছে একটা মানুষের গুরুত্ব থাকলে যতটা ভালোবাসা থাকায় ততটা তোমার মধ্যে অন্তত নেই। তুমি আমাকে শুধু মুখের ভালোবাসি বলেই ভালোবাসা দেখাও, কোনো সময় মন থেকে ভালোবাসা আসলে না সেটা বোঝা যায়। তোমার মধ্যে সেটা আমি কোনো সময়ের জন্য একটাবার দেখতে পাইনি।
তুমি কোন ভালোবাসার কথা বলো আমাকে? আমি হাজারবার ফোন দেওয়ার পরে একটাবার ফোন রিসিভ করে বলো যে আমি 5 মিনিট পরে কল করছি। 5 মিনিট পরে কল করার কথা বলে তোমার 5 দিন চলে যায়, তারপরেও আমার ফোনে তোমার একটা কল তো দূরের কথা, একটা এসএমএস পর্যন্ত আসে না। এটাই তোমার ভালোবাসা? কলেজের প্রত্যেকটা কোনায় কোনায়, ভার্সিটির প্রত্যেকটা কোনায় কোনায় তোমাকে আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে যাওয়ার পরে, তোমার বন্ধুদের আড্ডায় তোমাকে আমি পাওয়ার পরে তুমি আমাকে বলো আমি 10 মিনিট পর দেখা করছি, এখান থেকে যাও। এইটা বলে তোমার 10 দিন চলে যায়, তোমার আমার সঙ্গে দেখা করার টাইম হয় না। এটাই ভালোবাসা? ভালোবাসা কাকে বলে শেখো। আগে ভালোবাসতে শেখো, তারপরে বলো যে ভালোবাসি। ভালোবাসাটা না তো তোমার জন্য না। ভালোবাসাকে সম্মান কিভাবে করতে হয় সেটা তুমি জানো না। তুমি আমাকে ছেড়েও দাওনি, তুমি আমাকে ধরেও রাখোনি। কারো যদি কারোকে ধরে রাখার ইচ্ছে থাকে না, তাকে হারানোর ভয় থাকে, আর সেই হারানোর ভয়েই সে তার প্রিয় মানুষটাকে না আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। সব সময় এই চেষ্টায় থাকে কিভাবে সেই মানুষটাকে তার কাছে রাখা যায়, কিভাবে সেই মানুষটাকে নিজের করে রাখা যায় সারা জীবনের জন্য। কখন তার সাথে দেখা হবে, কখন তার সাথে কথা হবে, একটা মিনিট কথা না বললে পাগলের মতো ছটফট করা, পাগল হয়ে যাওয়া। একটা দিন দেখা না হলে কি যেন নেই, কি যেন নেই, বুকের বাপাসটা খালি খালি লাগা। সেটা আমার হলেও না তোমার হয়নি, কারণ ভালোটা আমি তোমাকে বুঝেছিলাম, তুমি আমাকে না। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিলে না, আমারই ভুল ছিল তোমাকে বিশ্বাস করাটা আর ভালোবাসাটা। তুমি যে ভালোবাসা পাওয়ার যোগ্য না সেটা তুমিও একটা সময় গিয়ে বুঝতে পারবে, যখন আর আমার মতো বোকা কারোকে পাবে না। বোকার স্বর্গে আমাকে বাস করিয়েছো তুমি, তুমি নিজে বাস করোনি। আমাকে বোকার স্বর্গে ফেলে রেখে নিজের সবার সাথে ফুর্তি মাস্তি করে বেরিয়েছো। যা ইচ্ছে করো, শুধু তোমাকে এইখানে আজকে শেষবারের মতো দেখা করতে বলেছি আমি, এই কথাটা তোমাকে বোঝানোর জন্য। না আজকের পর থেকে তোমার সাথে আমার দেখা হবে, না আজকের পর থেকে তোমার সাথে আমার কথা হবে। তোমার জীবনে তুমি আর আমার ছায়াটা উপলব্ধি করবে না। তোমারও বুকের পাশটা খালি খালি লাগার সময় চলে এসেছে। এখন তুমি বুঝবে বুকের বাপাসটা খালি লাগলে কারুকে কতটা মিস করলে কতটা খারাপ লাগে। আমার প্রত্যেকটা কথা না মনে রেখো। চেহারাটা খুব ভালো করে দেখে নাও, আর একটা কথা বলি, আবারও দেখাও। হ্যাঁ, তোমার সাথে আমার আবারও দেখা হবে এই একই চেহারা নিয়ে, কিন্তু রূপটা থাকবে ভিন্ন। একই চেহারা, ঠিক এখন যেমন তুমি দুইটা ভিন্ন রূপ দেখাচ্ছ, ঠিক সেম ভাবে আমার এই চেহারাটা খুব সুন্দরভাবে তোমার মস্তিষ্কে রেখে দাও। এই একই চেহারা নিয়ে তোমার সাথে আমার আবারও দেখা হবে, শুধু ভিন্ন রূপে। আর এই যে আমার ভিন্ন রূপটা না, এইটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটার কারণ কি জানো? তুমি নিজে, আর তোমার করা আচরণ, তোমার করা ব্যবহার, তোমার আমার প্রতি যে অবহেলা, যে লাঞ্ছিতা, যে ছোট করে আমাকে দেখা, সবকিছু, এই সবকিছু আমাকে না বাধ্য করবে। বলা যায় আমি বাধ্য হয়ে গেছি। বিশ্বাস করো, আমি আমার মধ্যে একই রূপে তোমার মতো দুইটা রূপ নিয়ে আসতে চাই। তুমি যেরকম একটা চেহারার মধ্যে, একটা শরীরের মধ্যে, একটা মনের মধ্যে দুই রকমের চরিত্র ধারণ করতে পারো, আমি সেটা পারি না। তবে আমাকে পারতে হবে, কারণ কাটা দিয়ে কাটা তোলা একটা কথা আছে জানো, ঠিক তেমন যে যেমন তার সাথে তেমনটাই করা উচিত। এতদিন তো তোমাকে দেখলাম, বোঝানোর চেষ্টা করেছি, বোঝনি। মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, আপোষে আসেনি। তোমাকে কখনো ঠকানোর চেষ্টা করব না, এতটুকু নিশ্চিত থাকতে পারো।
ঠকানোর চেষ্টা তো তুমি আমাকে করে যাচ্ছ। যাক, আমি একটু অভিমান করে না হয় তোমার সেই কাজটা আর একটু সহজ করে দিলাম। আমি আমার মতো একটু দূরে সরে গেলাম, তোমার মতোই একই রূপে দুইটা রূপ নিয়ে আসলাম। তখন দেখবে তোমারও ভালো লাগবে, কারণ ছলনাময়ের সাথে ছলনাময়। তুমি যেমনটা আমার থেকে এক্সপেক্ট করো আমি ঠিক তেমনটাই তোমার জন্য হয়ে দাঁড়াবো, তবে সেই দিন তোমার থেকে বেশি আফসোস কেউ করবে না, এতটুকু কথা মাথায় রেখো। আমি চাইলে যখন তখন আমার নিজেকে না খুব সুন্দরভাবে তোমার মতো দুইটা রূপ দিয়ে না, তোমাকে ঠকানোর ইচ্ছা থাকলে গিরগিটির মতো 7টা রূপই বহন করতে পারতাম। গিরগিটির মতন তোমার জীবনের প্রত্যেকটা রঙনা আমি ডিসকাভারে পরিণত করে দিতে পারতাম। তোমার এত সুন্দর রঙিন একটা জীবনকে না কালো মেঘের মতো আধারে পরিণত করতে পারতাম, কিন্তু আমি চাই, কারণ আমি তোমার মতো না, ঠকবাজ না, প্রতারক না। কথায় আসছে না, কুকুর কামড় দিলে হাঁটুর নিচে কামড় দেয়। কুকুর কামড় দিলে কি আমার কুকুরকে কামড় দিতে হবে? এটা তো বোকামি। তাই তোমার সাথে নিজেকে আর বোঝাপড়া না করে আমি আমার নিজের সাথে নিজেকে খুব সুন্দরভাবে বোঝাপড়া করে নিয়েছি। আর নিজের সাথে নিজেকে বুঝিয়ে নেওয়ার যে ব্যাপারটা, তোমাকে বোঝানোর থেকে না অত্যন্ত সুন্দর, অনেক ভালো। বিশ্বাস করো, আমি তোমাকে তখনও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভালোবেসে যাব। তোমার মধ্যে একটা ভুল ধারণা ছাড়া কিছুই তৈরি হয় না। আসলে আর যাই হোক, তোমাদের মতো মানুষকে না আমার খুব ভালোভাবে চেনা আছে। তোমাদের মেন্টালিটি না একটু লো লেভেলের থাকে, কেন জানো? কারণ তোমরা মনে করো কি, তোমরা যখন যেটা করবে সেটাই ঠিক, তোমরা যখন যেটা বলবে সেটাও ঠিক, শুধু ভুল আমরা। মানে আমরা বলতে আমি, অন্তত তোমার কাছে। কারণ তোমার কাছে আমি এমন একটা মানুষ যার ভুল ছাড়া ঠিক তুমি কখনোই দেখতে পাও না, আর কখনো পাবেও না। কারণ তোমার কাছে আমি গুরুত্বপূর্ণ একটা মানুষ না, গুরুত্বহীন একটা মানুষ। যেখানে গুরুত্ব থাকে না সেখানে তো লোহাতেও মরিচা পড়ে। আর আমি একটা মানুষ হয়ে তোমার কাছে প্রত্যেকটা মুহূর্তে গুরুত্বহীন হয়ে কিভাবে পড়ে থাকবো? যেখানে নিজের গুরুত্বটা রাস্তার কুকুরের সাথে তৈরি হয়ে যায়, যেখানে নিজের দূরত্বটা ধুলো কণার মতো উড়ে বেড়ায়, সেখানে আর সত্যি কিছু বলার থাকে না। তবে বিশ্বাসটা অর্জন করতে অনেকটা সময় লাগলেও তোমার প্রতি থাকা সেই বিশ্বাসটা ভাঙতে আমার এক চিলতে সময়ও লাগে। তবে সেই বিশ্বাসটাকে আমি ঠিক আঁকড়ে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছি। অনেক চেষ্টা করলেও সেই চেষ্টা বিফলে গেছে। কারণ কি জানো, আমার চেষ্টাটা তখনই গুরুত্ব পেত, আমার চেষ্টাটা তখনই সার্থক যখন তুমি আমার সেই গুরুত্বের মূল্যায়নটা করতে। আসলে ভুলটা আমারই ছিল কি জানো, এই যে তোমাকে এতটা কিউরিসিটি নিয়ে কাছে যাওয়া, তোমাকে এতটা কিউরিসিটি দেখিয়ে ভালোবাসা, তোমার প্রতি এতটা কৌতূহল থাকা, আর অল্পতেই তোমাকে নিজের করে নেওয়া। অল্পতে একটা জিনিসের কদর থাকে না, সেটা তুমি আবারও বুঝিয়ে দিলে। তবে যাই হোক, আমার মধ্যে কোনো ভুল ধারণা তৈরি হয়নি। আমি এতটাও ছোট না, আমি এতটাও বোকা না যে আমার মধ্যে বোঝার মতো ধারণ ক্ষমতাটা তৈরি হয়নি। আর যাই হোক, একটা ছোট্ট দুধের শিশু বাচ্চাও না কে তাকে কতটুকু ভালোবাসে সেটা বোঝার ক্ষমতা রাখে। আর সেখানে তো আমি অনেক বড় একটা মানুষ। আর যাই হোক, অবহেলাটা বোঝার মতো ক্ষমতা আমার মধ্যে আছে।
কারণ জন্মের পর থেকে, ছোটবেলা থেকে অবহেলা, অপমানিত আর লাঞ্ছিত খেয়ে বড় হয়েছে। তুমি আমাকে পাহাড় সমান অবহেলা করবে, আমার ঠিক ততটাও বুঝতে সময় লাগবে না, যতটা তুমি আমাকে এক চিলটি ভালোবাসবে। কারণ কি জানো, আমি ভালোবাসায় আপেক্ষিক। আমি ভেবেছিলাম হয়তো তোমার থেকে আমি সেই অপূর্ণ জিনিসটা পূর্ণতা করি, কিন্তু আমার এই অপূর্ণ জিনিসটা পূর্ণতা দেওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে নেই। আর সত্যি কথা বলতে কখনো হবেও না। দেখো মিমি, আমাকে একটা বারের জন্য ক্ষমা করা যায় না? ক্ষমা? একটা কথা কি জানো, মানুষ যখন ভুল করে নিঃসন্দেহে ভুলের ক্ষমা হয়, কিন্তু তুমি আমার সঙ্গে যেটা করেছো তার কোনো ক্ষমা হয় না, কারণ সেটা তোমার ভুল ছিল না। নিতান্তই সেটা ছিল তোমার নিখুঁতভাবে করা এক প্রতারণার ছায়া। তবে প্রতারণা যে মানুষকে এতটা নিখুঁতভাবে মায়ায় ফেলতে পারে, প্রতারণার যে এতটা বিষাক্ত একটা আবদ্ধ রূপ থাকে, আমি তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। তবে সত্য কথা আবারও তোমাকে বলি, আমি তোমাকে কোনো সময়ই ক্ষমা করতে পারবো না। হয়তো এতটুকু বলতে পারবো যে তুমি যে বিশ্রী ভাবে আমাকে কাঁদিয়েছো, যতটা যন্ত্রণা আমাকে দিয়েছো, আমি চেষ্টা করেছিলাম তারপরেও তোমার কাছে তোমার মতন করে ফিরে যাওয়ার। বারবার তোমাকে সুযোগও দিয়েছিলাম, কিন্তু তুমি সেটাকে ধরে রাখতে পারোনি। আমি যতটা নিখুঁত ভাবে তোমাকে ভালোবাসার পরেও তুমি আমার হওনি, এতটা কঠিন করে, শক্ত করে, পাথরের মতন করে ভালোবাসার পরেও আমি তোমাকে আটকে রাখতে পারিনি। আমার এতটা উদারতার ভালোবাসাও যেখানে তোমাকে আটকে রাখতে পারেনি, তুমি অন্য কারোর প্রতি যখন মোহে আটকে গেছো, সেখানে আমার ভালোবাসাটা তোমার জন্য বোকামি ছাড়া কিছুই না। আমার কি মনে হয় জানো, আমার এই ভালোবাসাটা অন্তত তোমার জন্য না। কারণ আমার ভালোবাসাটা যদি তোমার জন্যই হতো, তবে তুমি আমিতেই থাকতে, অন্য কারোর মোহে নিজেকে বিলিয়ে দিতে না। তোমার মনে পড়ে একটা কথা, আমি সেদিন তোমাকে বারবার বলেছিলাম, তুমি মনে না কোথাও একটা জায়গায় লিখে রেখো, আমি মিমিটার কথা একদিন তোমার খুব করে মনে পড়বে। ঠিক এতটাই মনে পড়বে, তুমি আমাকে একটাবার দূর থেকে দেখার জন্য পাগলের মতো ছটফট করবে। কিন্তু সেদিন আমি তোমার জন্য ছটফট করেছিলাম, সেদিন তুমি আমার ছটফটানিটা একবারের জন্য দেখোনি। সেদিন তুমি অন্য কারোর সঙ্গ পেয়ে আমাকে তোমার পেছনে ছুটতে দেখে এক ছলনার আশ্রয় নিয়ে হাস্যকর একটা মানুষ রূপে তৈরি করেছিলে, যেটা পাওয়ার যোগ্য অন্তত আমি ছিলাম না। বোকার মতো বোকার শহরে তোমার সাথে বাস করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছিলে আমি সত্যিই বোকার শহরে আছি। তবে বোকা তুমি ছিলে না, বোকা ছিলাম আমি। তোমার শহরে আমি ছিলাম না, আমার শহরেই ছিলে তুমি। তাই হয়তো তুমি আমার শহর আর আমি দুটোকে ছেড়েই পরাধীনতার এক নতুন রূপ নিয়েছিলে। দেখো মিমি, আমি তোমার সঙ্গে যেটা করছি তোমার পক্ষে সত্যি মেনে নেওয়া এটা কঠিন, কিন্তু তারপরেও আমি বলবো, আমার পরে যে তোমার ধারণাটা তৈরি হয়েছে এটা পাল্টানোর জন্য আমাকে আর একটা সুযোগ দাও। তুমি বিশ্বাস করো, আমার প্রতি তোমার যে ধারণাটা তৈরি হয়েছে সেটা সত্যি আমি পাল্টে দেব।
আমি সত্যি তোমার তুমিটার মূল্যটা এখন বুঝতে পারি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবো না। মানে তোমাকে এবার যদি আমি বিশ্বাস করি, তাহলে ব্যাপারটা এমন হয়ে যাবে না যে প্রথমবারের গুলি করা গুলিটা একটুর জন্য মিস্টেক হয়ে আমার সাইড দিয়ে বের হয়ে গেছে। দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেওয়া মানে এইবার যেন তোমার নিশানার গুলিটা ঠিক আমার জায়গা মতো বুকে এসে লাগে, আমি নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসবো। যাক, আর যাই হোক, তোমাকে বিশ্বাস করাটা আমার জন্য সম্ভব না। কতটা নিখুঁত ভাবে আমাকে তুমি কাঁদিয়েছো, নিজের বিবেককে একটাবার নিজে জিজ্ঞেস করো, তাহলে দেখবে তোমার বিবেক তোমাকে বলে দেবে তুমি কতটা নিখুঁত ভাবে আমাকে ঠকিয়েছো। তুমি যদি ভুল করতে, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ক্ষমা করে দিতাম। তোমার ভুল একবার, দুইবার, তিনবার, সাতবার, সারা জীবন তুমি যদি আমার পাশে থেকে ভুল করে আসতে, তুমি বিশ্বাস করো আমি সারা জীবন তোমাকে ভালোবেসে সেই ভুলগুলো শুধরে নিয়ে তোমার সাথে আমি জীবন কাটিয়ে দিতাম। কিন্তু তুমি তো ভুল করোনি। তুমি ভুল করোনি, তুমি বিশ্বাসঘাতকতা করেছো আমার সাথে। তুমি আমার সুন্দর একটা নরম মনের ভালোবাসা নিয়ে কাদা মাটি দিয়ে খেলার মতো খেলছো। যখন তোমার খেলা শেষ হয়ে গিয়েছিল, তখন তুমি ঠিক এইভাবেই ছুঁড়ে আমাকে ফেলে চলে গেছে। ওই, আমি তো তোমাকে তখন বুঝিয়ে বলতে পারিনি। তোমার কাছে তখন আমার সেটা নাটক ছাড়া কিছুই মনে হয়নি। আমার চোখের পানিগুলো তোমার কাছে অভিনয় ছাড়া কিছুই মনে হয়নি। তাহলে আজকে তো তোমার চোখে ন্যূনতম পানির একটা ফোঁটাও নেই। সেদিন আমার চোখে থাকা পানি যদি অভিনয় হয়ে থাকতো, তাহলে আজকে তোমার চোখে পানি না থাকায় যে ক্ষমার প্রার্থনা দিচ্ছ আমার কাছে, সেটা কি নাটকের থেকেও কোনো অংশে কম? আমি কিভাবে বিশ্বাস করব? আমি তো তোমার জন্য পাগলের মতো হাহাকার করেছিলাম একটা সময়, কুকুরের মতো তোমার পেছনে পড়েছিলাম। কই, সেদিন তো তোমার মনে হয়নি আমি তোমাকে সত্যিই ভালোবেসে কান্না করি? সেদিন তোমার মনে হয়েছিল আমি তোমার সামনে অভিনয় করি, নাটক করি। কত কথায় আর কত অপমানে আমাকে সেদিন তুমি দিয়েছিলে। কিন্তু দেখো, সময়ের ব্যবধানে ঘড়ির কাঁটাটা আমার দিক থেকে ঘুরে আস তোমার দিকে। তুমি বিশ্বাস করো, তোমার প্রতি আর আমার এখন এক ছিটা ফোঁটা মায়াও কাজ করে না। আগে যখন তুমি আমার সামনে এসে দাঁড়াতে, আমি নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতাম। আর আজকে তুমি আমার সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে সেই আমার আমিটাকে ফিরে যাচ্ছ, তখন তোমার প্রতি আমার একরাশ ঘৃণার এক আকাশ সমান তীব্র নিন্দার ছায়া ছাড়া আমি কোনো কিছুই খুঁজে পাই না। আর এইটার জন্য তুমি নিজেই দায়ী। আমি আবারও তোমাকে বলি, তুমি ভুল করলে সেই ভুলের ক্ষমা নিশ্চয়ই হতো। কিন্তু তুমি ভুল করোনি, তুমি প্রতারক, বিশ্বাসঘাতক। আর বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা হয় না। মিমি, তুমি এখানে? ও আচ্ছা, তাহলে তোমার এই পরিণতি। তাহলে শেষ পর্যন্ত আমার বাসাতে কাজ করতে আসছো। ব্যাপারটা কি অ্যামেজিং না? আমার না খুব হাসি পাচ্ছে এখন। কেন জানো? জানবা তো অবশ্যই। তুমি না জানলে কে জানবে বলো? আমার এখন ভাবতেও অবাক লাগছে। যাক, দেখে অন্তত তাও ভালো লাগে যে যেই সুখের জন্য তুমি আমাকে ছাড়ছিলা, সেই সুখ আজকে তোমাকে আমার বাড়ির ছাদে নিয়ে আসছে। ভাবতে একটু অবাক লাগছে না?
লাগবে। আমারও অবাক লাগছে। কখন লাগছে জানো? যখন আমি আশাও করিনি যে আমার বাড়ির ছাদে আমি তোমাকে কোনো এক সময় পেয়ে যাব। তবে ভালো লাগার সঙ্গে সঙ্গে কিন্তু অতীতটাকেও আমি ভুলে যাই। একবার অতীতটা ভেবে দেখো তো, কতটা নৃশংস ছিল, কতটা ভয়ানক ছিল সেই আমার অতীত। তবে দেখেছো, যেই সুখের জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, সেই সুখ কিন্তু আমাকে ছাড়েনি। সুখ তো আমার তখন ছিল না যখন আমি তোমার কাছে ছিলাম। তোমার কাছে থাকা অবস্থায় আমি কোনোদিনও এক মুঠো সুখ তো দূরের কথা, এক চিলটি সুখও পাইনি। সুখ নিয়ে আমি তোমার কাছে গেছিলাম, সেই সুখটাও তোমার মতো একটা নোংরা মনের মানুষ আমার জীবন থেকে ঠিক এইরকম ভাবে ছবল দিয়ে কেড়ে নিয়েছি। কিন্তু দেখো, তুমি আমার জীবন থেকে সুখ কেড়ে নিলে কি হবে? ওই উপরওয়ালা না আমার সুখটা আমাকে দ্বিগুণে ফিরিয়ে দিয়েছে, সুদে আসলে লাভে ফিরিয়ে দিয়েছে। আর তোমার জীবন থেকে তোমার সুখটা তিনি কেড়ে নিয়েছে। কথাই আছে না, আল্লাহ যারে দেয় তা কেড়ে নেওয়ার সাধ্য কোনো বান্দার থাকে না। মনে পড়ে সেদিনের কথা? ঘাড় ধাক্কা দিয়ে আমাকে তোমার বাড়ি থেকে তুমি সহ তোমার পুরো পরিবার আমাকে বের করে দিয়েছিল। দিনের পর দিন অত্যাচার অবহেলায় বাড়ির একটা কুকুরের মতো আচরণ করে গিয়েছিলে আমার সাথে। কোথায় তোমার সেই সুখ? কোথায়? যেই সুখের জন্য, যেই অহংকার, যেই টাকা, যেই আত্মসাদের লোভে তুমি আমাকে ছেড়েছিলে, সেই আমিটাকে কি তুমি আর পেয়েছো? পাও। তবে আমি এখন জানলাম তুমি পাও। কোনো এক সময় তো আমি ভেবেছিলাম হয়তো তুমি আমার আমিটাকে ছেড়ে দিয়েছো তোমার তুমিটার মতন করে কোনো একজনের জন্য। তবে দেখো, তুমি সেটা পাওনি, আর পাবেও না। কেন পাবে না জানো? কারণ তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ করেছিস না। অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে না? তুমি আমাকেও হারিয়েছো, তুমি তোমার সবকিছু হারিয়েছো। আর আমি যখন তোমার জীবনে ছিলাম, তোমার জীবনে সবকিছু ছিল। একটাবার ভেবে দেখো, ভাবার মতো মস্তিষ্ক তো তোমার এখন আছে। ও, এখন থাকলে থাকতে পারে, এখন থাকলে থাকতে পারে, কারণ এখন তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যে জায়গায় একটা মানুষের থাকলে মনুষ্যত্ব বোধ থাকে। মিমি দেখো, সত্যি আমার ভুল হয়ে গেছে। আমার না এখন তোমাকে দেখে হাসি পাচ্ছে, সত্যি হাসি পাচ্ছে। ঠিক যেমন ভাবে আমাকে 2 বছর আগে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সময় তোমার পুরো পরিবার সহ তুমি এসেছিলে, ঠিক তেমন ভাবে। গরিবের মেয়ে ছিলাম, টাকা পয়সা ছিল না, বাপের তোমাকে দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তার জন্য আমাকে কতই না কথা শুনিয়েছিল, কতই না অবহেলা করেছিল। প্রত্যেকটা দিন বাড়ির একটা কাজের লোকের মতো যে আচরণ করা হয়, তার থেকেও নোংরা আচরণ আমার সাথে করেছিল। তারপরেও নেহাতি বাবার টাকা ছিল না জন্য দিনের পর দিন মুখ বুজে নীরবে সবকিছু নিজেই সহ্য করে গেছি। শুনেছি শ্বশুর বাড়িতে নাকি মেয়েরা যাওয়ার পরে পুরো পরিবারের মানুষ যদি একদিকে থাকে, শাশুড়ি শ্বশুর যতই খারাপ হয়, স্বামীর ভালোবাসা পেলে নাকি মানুষ সবকিছু ভুলে যায়। আর তুমি কি করেছিলে? আমি তোমার কাছে আমার কষ্টের কথা বলতে গিয়ে তুমি আমাকে আরো দ্বিগুণ জোরে আঘাত করেছিলে। তুমি আমাকে তোমার মতন করেই চালিয়ে দিয়েছিলে। কষ্ট নামক শব্দটা বোঝার মতো ক্ষমতা তখন তোমার মধ্যে ছিল না। আমার অসহায়ত্ব মুখ দেখেও তোমার মনে এক ছিটে ফোঁটা আর্তনাদ কোনো সময় তৈরি হয়নি। সেই দিনগুলো ভাবতেও না খুব আফসোস লাগে। ঠিক কতটা অসহায় ছিলাম তখন আমি নিজেও জানি না। মা ছিল না, বাবা খুব কষ্ট করে বড় করে তোমার হাতে তুলে দিয়েছিল। তোমার হাতে বাবা তুলে দিয়েছিল বললে কথাটা বললেও অনেক বড় ভুল, কারণ বাবা তুলে দিলে হয়তো সেদিন আমার জীবনটা নরকে পরিণত হতো না।
আমি নিজেই তো ভালোবেসে তোমার হাত ধরে ঘর ছেড়েছিলাম, আর তুমি সেই হাতটা ভালোবাসা নামক অভিনয় দিয়ে তোমার ঘর থেকে বের করেছিলে। আমি আমার ঘর ছেড়েছিলাম তোমাকে ভালোবেসে, আর তুমি তোমার ঘর ছাড়িয়েছিলে অর্থকে ভালোবেসে। বিশ্বাস করো, এখনো যখন তোমার মুখটা আমার মনে পড়ে, তোমার জন্য মায়া আমার এতটুকু গভীর। কিন্তু তোমার করা আচরণ, তোমার করা ব্যবহার, তোমার দেওয়া প্রত্যেকটা আঘাত ঠিক সেই মায়ার থেকেও ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আছে। যদি এই ঘৃণাটা তোমার প্রতি আমার না থাকতো, তাহলে তোমার প্রতি সেই মায়া, টান, ভালোবাসাটা হয়তো আমাকে আজকে অন্যের সংসার করতে দিত না। বুঝি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তোমার প্রতি আমাকে যতটা মায়া, টান, ভালোবাসা দিয়ে আবদ্ধ করে রেখেছিল বা রেখেছে, ঠিক সেটাকে ব্যতিক্রম করার জন্য তোমার প্রতি একরাশ ঘৃণা, অভিমান, জঘন্যতার এক রূপ নিয়ে রেখেছে। তোমার প্রতি যখন আমার মায়াটা বেড়ে ওঠে, তখন তোমার দেওয়া সেই আঘাতগুলো ঠিক এইখানটাতে জেগে ওঠে, নরকের মতো জ্বলে ওঠে। তাই আর তোমাকে মনে পড়ে না। মনে পড়লেও আফসোস হয় না। আফসোস তো হয় আমার জন্য, কেন তোমাকে ভালোবেসেছিলাম আমি। তবে এখন খুব করে বলতে ইচ্ছে হয়, ভালোবাসা সবার জন্য না, ভালোবাসাটা শুধু তাদের জন্য যারা সেই ভালোবাসার মর্মটা বোঝে, ভালোবাসার মূল্যটা বোঝে। তুমি সেই ভালোবাসার মূল্য কোনোদিনই বুঝবে না। আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে হারিয়ে ফেলার পরে বাসা থেকে ঘাড় ধরে বের করে দিয়েছি। 2 দিন তোমার বাসার সামনেই পড়েছিলাম। 3 দিনের দিন পথের আশ্রয় হারিয়ে নিজের ঠিকানা নিজেই খুঁজে নিয়েছিলাম। হয়তো ভেবেছিলাম বুকে তুলে নেবে, কিন্তু আমি এতটাই বোকা ছিলাম যে এটা বোঝার ক্ষমতা রাখিনি তুমি যদি আমাকে বুকেই টেনে নেবে, তাহলে আর লাথি মেরে আমাকে ফেলে দিতে না। তুমি সেদিন বুঝেছিলে কিনা আমি জানি না, তবে আমি মনে করি তোমার বোঝার কোনো দরকার নেই। কারণ তুমি যদি আমাকে বুঝতে, তুমি আমাকে দূরে সরিয়ে দিতে না। আর যদি দূরে সরিয়ে দেওয়ার পরে বুঝে থাকো, তাহলে এই পৃথিবীতে তোমার থেকে অভাগার কেউ হবে না। কারণ আমার মূল্যটা তুমি যখন বুঝতে পারবে, তখন আমি তোমার থেকে অনেক দূরে। তুমি আজকে বুঝেছো আমার মূল্য, কিন্তু দেখো আজকে আমি অস্থির। অন্য একজনের সংসারে সুন্দর সংসার নিয়ে নিজের জীবনটাকে রাঙিয়ে নিয়েছি। যেই রঙে তোমার কথা ছিল আমাকে সাজানোর, সেই রঙে আজকে আমাকে অন্য কেউ সাজায়। তবে একটা জিনিস কি জানো, আমি তোমার মতো করে শান্তিটা আজও অন্য কোথাও খুঁজে পাই না। তোমার বুকে মাথা রাখলে যে শান্তি, যে তৃপ্তি, যে অনাবিলত ভালোবাসার ছায়া আমাকে জড়িয়ে রাখতো, সেটা আজকে আমার কোটি টাকার বাড়ি, লাখ টাকার গাড়িতেও আমি খুঁজে পাই না। হয়তো তোমার প্রতি যে ভালোবাসা, যে টানটা ছিল, সেটা আমার রুহ থেকে এসেছিল, তাই রুহ পর্যন্ত আজও হয়তো রয়ে গেছে, আর সারা জীবন থেকেও যাবে। কিন্তু আমি তোমাকে কখনো ছুঁয়ে দেখতে পারবো না, আর না তুমি আমাকে পারবে। তুমি আজকে বুঝেও আর করার কোনো কিছু নেই, কোনো উপায় নেই। আমি তোমার কাছে বারবার বলেছিলাম, আর যাই হোক, তোমার জীবন থেকে আমাকে তুমি সরিয়ে দিও না। কুকুরের মতো তো আচরণ করোই আমার সাথে সবাই, না হয় সেই কুকুর ভেবেই তোমার বাড়ির উঠোনে এক কোনা একটু জায়গা দিও। সেদিন দিয়েছিলে কি? দাও। 2 মুঠো ভাতের জন্য কে কার কাছে যায় বলো? আমিও দিয়েছিলাম না। আমার গরিব বাবার ঘরে আমার বাবা আমাকে নুন দিয়ে হলেও 1 মুঠো ভাত দেওয়ার ক্ষমতা রাখতো। আমি তো আমার সেই নুন ভাতের রাজপ্রাসাদ ছেড়ে তোমার বুকে গিয়েছিলাম একটু ভালো থাকার জন্য, কিন্তু তুমি সেই ভালো থাকাটা অনায়াসে কেড়ে নিয়েছিলে। আফসোস হয় খুব,
খুব ইচ্ছে করে জানো তোমার সাথে সেই দিনগুলো ফিরে পেতে। খুব ইচ্ছে হয় তোমার বুকে আবারও মাথা রেখে বলতে তোমাকে আজও ভালোবাসি, কিন্তু বলবো না। কারণ তুমি আমাকে যে পরিমাণ আঘাত দিয়েছো, যে পরিমাণ কষ্ট দিয়েছো, যে পরিমাণ যন্ত্রণায় আবদ্ধ করে দিয়েছো, সেই যন্ত্রণা আমাকে আবারও তিলে তিলে শেষ করে দেবে। এই 2 বছরে জানো আমি নিজেকে খুব সুন্দরভাবে আবদ্ধ করে গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আজকে তোমাকে আবার নতুন করে দেখার পরে না একদমকা ঝড়ো হাওয়ার মতো নিজেকে আবারও এলোমেলো করে ফেললাম। যাক, আমি আর তোমার সাথে কথা বাড়াতে চাই না, কারণ আমি যতটা সময় তোমার সাথে কথা বলবো আমার ভেতরের রুহু ততটাই কেঁপে কেঁপে উঠবে। আর এই এতটা গরমের মধ্যে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতে কেউ দেখলেও খারাপ ভাববে। নিজের কাজটা নিজে খুব ভালোভাবে করতে থাকো। কি ব্যাপার, হঠাৎ করে এই ভর দুপুর বেলায় ছাদে ডাকলা কেন? নিচে কি কথা বলার জায়গা ছিল না? দেখো, তুমি যেও না, থেকে যাও। থেকে যাব? কোথায় থেকে যাব? যেখানে নিজের কোনো সম্মান নেই, নিজের কোনো অস্তিত্ব নেই, সেখানে নিজেকে আর কত ছোট বানাবো তোমার কাছে? বিশ্বাস করো, আজ এই পর্যন্ত আসার পরে না নিজেকে না খুব বেহায়া মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ তুমি আমার সাথে বেহায়ার মতো আচরণটাই করেছো। এতদিন যখন আমি তোমার জীবনে বেহায়ার মতো পড়েছিলাম তখন তুমি আমাকে সম্মান করতে পারো, আর নিজের আত্মসম্মানটা যে এখানে থাকে না সেইখানে নিজে না থাকাটাই সবচেয়ে ভালো কাজ। ভুলটা আমারই ছিল। আমি যে সিদ্ধান্তটা এতদিন পরে এসে নিয়েছি না, এই সিদ্ধান্তটা আমার আরো অনেক আগে নেওয়া উচিত ছিল, কিন্তু নিতে পারিনি এই জন্য কারণ তোমার প্রতি আমার যে টান মায়া সেটা আমি কাটিয়ে উঠতে পারিনি। কিন্তু তোমার অবহেলা আজকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে যে এখন আমি টান মায়ার মধ্যে অবহেলা ছাড়া কিছুই খুঁজে পাই না। তাই অবহেলার জায়গাটা ছেড়ে দিয়ে নিজের মতো নিজে একা বাঁচতে শিখতে পারাটা সবচেয়ে বড় পাওয়া বলে হবে আমার কাছে। আজকে তুমি এখন এসে বলছো আমাকে থেকে যাও। কই, যখন আমি তোমার জীবনে কুকুরের মতো পড়েছিলাম, নির্লজ্জ বেহায়ার মতো পড়েছিলাম, তখন তো একবারের জন্য তুমি বলনি থেকে যাওয়ার জন্য। তুমি তো এটাই চাইতে না যে আমি যেন তোমার জীবন থেকে চলে যাই। দেখো, আমি সত্যি সত্যি শেষ পর্যন্ত তোমার মায়া কাটিয়ে তোমার জীবন থেকে বেরিয়ে এসেছি। এখন তো তোমার ভালো থাকার কথা। আমি তোমাকে জ্বালাতন করতাম, আমি তোমাকে বিরক্ত করতাম, সব সময় তোমার পিছু পিছু ঘুরতাম। তুমি কতই না বিরক্ত হয়েছো, কতই না অতিষ্ঠ হয়েছো, কতই আমাকে তাচ্ছিল্য করে কথা বলছো। তোমার প্রতি যে টান, যেই মায়া, যেই কেয়ারিং গুলা, সেইগুলো তোমার কাছে এক সময় বিরক্ত পরিণত হয়েছিল। তাই শেষ পর্যন্ত এটা ভেবে সরে এসেছি যে তোমাকে আর বিরক্ত না করাটাই মনে হয় তোমার জন্য সবচেয়ে ভালো হবে। কারণ আমি চাই তুমি ভালো থাকো। ভালোবাসার নামই তো ভালো রাখা। আমি তোমাকে ভালো রাখতে পারবো দূরে সরে গিয়ে বা কাছে রেখে, সেটা ব্যাপার না। ব্যাপারটা যে তোমাকে আমি ভালো রাখতে পারলাম, এটাই। শেষ অবধি এসে দেখলাম আমি দূরে গেলে তুমি ভালো থাকবে, তাই দূরে যাওয়াটাই আমার জন্য সঠিক মনে হয়েছিল। তুমি চলে যাওয়ার কথা শুনেই আমার এমন লাগছে। তাহলে তুমি চলে গেলে আমার কি হবে একবার ভাবো। আমার মনে হয় কি এইটা তোমার একটা মোহ কাজ করতে, যে একটা মানুষ তোমার পেছনে এতদিন ছুটছে, দৌড়াইছে, এখন সেই মানুষটা তোমার কাছ থেকে সরে যাচ্ছে, তোমার একটু ফাঁকা ফাঁকা লাগবে না? এই জন্য হয়তো তুমি এমনটা বলতেছো।
তবে বিশ্বাস করো, যখন চলে যাব হয়তো 2-1 দিন একটু ফাঁকা ফাঁকা লাগবে, পরে এটা ভেবে শান্তি পাবে যে যাক, বিরক্ত করার মানুষটা অন্তত তোমার থেকে বিদায় নিয়েছে। তখন ঠিকই দেখবা তোমার ভালো লাগবে, ভালো থাকবা। আসলে তোমাকে বিরক্ত করতে করতে না শেষ পর্যন্ত আমি নিজেই এসে বিরক্ত হয়ে গেছি। তাই আর তোমাকে নতুন করে আমি কোনো বিরক্ত করতে চাচ্ছি না। আর আমাকে না থেকে যাওয়ার কথা বলবে না। কই, যখন তোমার পেছনে ছুটতাম তখন তো বলনি, যখন তোমার জন্য অপেক্ষা করে থাকতাম দিনের পর দিন তখন তো বলনি, এখন কেন বলছো? সবকিছুরই একটা শেষ থাকে, সবকিছু যেমন শুরু থাকে সবকিছুর তেমন শেষও থাকে। আমার শেষটাও না হয় এটা দিয়েই হোক, ঠিক যেমন শুরুটা হয়েছিল তোমার কাছে আসা দিয়ে, তোমাকে দিয়ে। তোমার কাছে এসেছিলাম, তোমাকে দিয়ে শুরু করেছিলাম, আবার শেষটাও তোমার থেকে সরে গিয়েই করব। কারণ শুরু থেকে এখন পর্যন্ত আমি তোমার কাছে বেহায়ার মতো, নির্লজ্জের মতো করেছিলাম। একটাবারের জন্য তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তুমি তোমার স্ট্যাটাস, তুমি তোমার সবকিছু নিয়ে তুমি তোমার মতো করে চলে গেছো। কোনো সময় কি আমাকে একটু গুরুত্ব দিয়েছো? দাওনি। আমার বলা কথাগুলো, আমার কাজ, আমার চলাফেরা, আমার তোমার পাশে পথ চলা, কোনো কিছুকে কি গুরুত্ব দিয়েছো? দাওনি। কারণ আমি মানুষটাই ছিলাম তোমার কাছে গুরুত্বহীন একটা মানুষ। না আমার কোনো কথার গুরুত্ব ছিল, না আমার কোনো চাওয়া পাওয়ার গুরুত্ব ছিল, না আমার কোনো কিছুর গুরুত্ব ছিল। গুরুত্বহীন একটা মানুষের সাথে আমার অন্তত চলা সম্ভব না। সবার আগে আমি আমার নিজেকে আগে দাম দিতে শিখি, তারপরে না হয় তোমাদের মতো মানুষের কাছে গিয়ে দাম চেয়ে নেব। না, ভুল বললাম, দাম তো চেয়ে নিতে হয় না, দামটা নিজের বাড়িয়ে নিতে হয়। আমার ভুলটা কোথায় ছিল জানো? তোমার কাছে নিজেকে নিতান্ত একটা সস্তা রূপে পরিণত করা। কারণ তোমার সঙ্গে যদি আমি প্রথম থেকেই দামিদের মতো আচরণ করতাম, তাহলে হয়তো তুমি আমার মূল্যটা অনেক আগেই বুঝতে পারতে। কিন্তু তোমার সাথে আমি কোনো দামি আচরণ করি। এতদিন যখন তুমি আমার মূল্য বোঝোনি, আজকে আবার তোমাকে আমার মূল্য বুঝতে হবে না। আমি তোমার জীবন থেকে একবার যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি যাবই। তুমি কেন, গোটা পৃথিবীতে আর কারো সাধ্য নেই এখন তোমার জীবনে আমাকে আটকে রাখার। আমি যখন তোমার কাছে তোমার মতন করে পড়েছিলাম, তখন তুমি চাইলেও যেমন আমাকে বের করতে পারোনি। অনেক তো চেষ্টা করেছিলে আমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার, কিন্তু পারোনি। কেন পারোনি? কারণ আমি চাইনি। কিন্তু আজকে দেখো, আমি নিজের ইচ্ছায় তোমার জীবন থেকে বের হয়ে যাচ্ছি। তাই আজকে আর কারোরই সাধ্য নেই তোমার জীবনে আমাকে আটকে রাখার। আমি তোমার জীবন থেকে বের হয়ে যাচ্ছি, তো অন্য কারো জীবনে গিয়ে দাঁড়াবো। আর সেই মানুষটার সাথে আমি ভালো থেকে দেখিয়ে দেব তোমাকে যে তুমি ব্যতীতও আমি ভালো থাকতে পারি। আর সেটাই হবে তোমার জন্য একমাত্র ন্যায্য পাওনা। তুমি এটারই প্রাপ্য। তোমার চোখের সামনে দিয়ে আমি অন্য কারোর হাত ধরে অন্য কারোর সঙ্গে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব, আর সেইটা তুমি চুপচাপ অসহ্যকর যন্ত্রণায় দেখতে থাকবে। না কিছু বলতে পারবে, না কিছু আমাকে করতে পারবে, না সহ্য করতে পারবে। এইটাই তোমার জন্য একদম প্রাপ্য। তুমি এটা পাওয়ারই যোগ্য। আচ্ছা বাদ দাও, এত কথা আর এখন না বলি, শুধু শুধু সময় নষ্ট করা। আর তোমার সময় তো অনেক মূল্যবান সময়। তুমি এতটা মূল্যবান একটা সময়ের মানুষ হয়ে আমার মতো মানুষের জন্য এইখানে এতটা সময় অপচয় করবে, এটা অবশ্য আমার জন্য একটু অবাঞ্ছিত করে ছিল। যাক, আর কোনো সময় তোমার সঙ্গে আমার দেখা হবে না, তাই আর তোমাকে নতুন করে কিছু বলার নেই। নিজের মতো করে নিজের জীবনটাকে সাজিয়ে নিও, নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিও। আর কোনো সময় আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করো না। যদি চেষ্টা করে থাকো, তাহলে সেইটা হবে তোমার জন্য সবচেয়ে বড় ভুল। মনে রেখো।
ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? মানুষ কাপড়ের ব্যাগ নিয়ে কোথায় যায় তুমি জানো না? বিষয়টা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আচ্ছা, সত্যিই বাড়াবাড়ি করতেছি? আমি যদি বাড়াবাড়ি করে থাকি তাহলে আমি একদম ঠিক কাজ করতেছি। তোমার মতো লোকের সাথে না, তোমার মতো একটা অমানুষের সাথে এই রকম বাড়াবাড়ি করাটাই উচিত। আর এই বাড়াবাড়িটা না আমার আরো আগে করা উচিত ছিল, কিন্তু আমি আরো আগে না করে না অনেকটা ভুল করে ফেলছি। আর কিছু সময় আগে বা কিছুদিন আগে যদি তোমার মতো মানুষের সাথে আমি সেম আচরণটা করতাম, তখন বুঝতে যে আসলে কেমন লাগে। তুমি কি ভাবছো তুমি আমার সাথে দিনের পর দিন অন্যায় করে যাবে, দিনের পর দিন তোমার মন খুশি মতো তুমি চলবে, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে, আমি কিছু বললে তুমি সেটা শুনবে না, আমার কথা রাখবে না, আর সেই সমস্ত কিছু মেনে নিয়ে আমি তোমার পান নিচে পড়ে থাকবো? এটা ভাবছো? যদি এটা ভেবে থাকো না, তাহলে পুরোটাই বৃথা। তুমি ভুল ভাবছো। কারণ আমি মানুষ, পশু না তোমার মতো, যে পশুর সাথে যা ইচ্ছা আচরণ করা যায়, যা ইচ্ছা বলা যায়, কিন্তু পশু মুখ বুঝে একদম চুপচাপ সেটা মেনে নেয়। তোমার মেন্টালিটিও না সেম ওই রকমটাই হয়ে গেছে। তুমি আমারে না একটা বন্দি ঘরের মধ্যে আটকা রাখতে 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 একটা পশুর সাথে তুলনা না করলে না পশুটাই বানিয়ে ফেলছো আমারে। আর এমন ভাবে পশুর মতো বানিয়ে ফেলছো না যে এখন আমি আমার নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা সবকিছুই ভুলে গেছি। যে আসলে কোন জিনিসটা করলে আমার ভালো লাগবে, কোন জিনিসটা করলে আমার খারাপ লাগবে, আমি সেই জিনিসটাই ভুলে গেছি। ভুলতাম না, আসলে না ভুলতাম না, যদি তুমি আমার ভালো লাগা খারাপ লাগার মূল্যটা দিতে জানতে। তোমার সামনেই আমি তিলে তিলে প্রত্যেকটা মুহূর্তে খারাপ লাগা উপলব্ধি করছি। তোমার সামনে প্রত্যেকটা মুহূর্তে আমি কষ্ট পেয়ে গেছি তোমারই আচরণে। তুমি একটা বারের জন্য না আমার সেই খারাপ লাগাটাকে এতটুকু মূল্যায়ন করনি। কখনো একটা বারের জন্য এটাও বলনি তোমার খারাপ লাগছে, চলো একটু বাইরে যাই। তোমার খারাপ লাগছে, চলো একটু কথা বলি। আমার খারাপ লাগার সময় আমার পাশে এসে কখনো আমাকে এতটুকু সান্ত্বনাও তুমি দাওনি কোনো সময়। তোমার সাথে বাড়াবাড়ি না করে কি আমি আরেকজনের সঙ্গে কি বাড়াবাড়ি করব? তুমি ভাবলে কিভাবে? দেখো, বিষয়টা আসলে তোমার মতো করে ভেবে দেখিনি। আসলে তুমি একটা মানুষ হয়ে এতটাই কাজে ব্যস্ত থাকো, এতটাই কাজের মধ্যে বিভোর হয়ে যাও, আমার জন্য তুমি কাজ করো, অথচ সেই কাজের বিনিময়ে আমি নিজেই ভালো নাই। তুমি এই কাজই করো যে কাজটা আমাকে সুখ নিয়ে এসে দেওয়ার পরিবর্তে আমার সুখটা কেড়ে নিয়ে নেয়। তুমি কাজ করো সেই কাজের পারিশ্রমিক টাকা দিয়ে আমরা ভালো থাকবো, আমি ভালো থাকবো, এইটা ভেবে তুমি প্রতিনিয়ত কাজ করতে থাকো, প্রতিনিয়ত কাজের মধ্যে তুমি নিজেকে চাপায় রাখো, অথচ সেই কাজটাই আমাকে ভালো রাখতে গিয়ে আমার খারাপ দেখে নিয়ে আসে। আমি তো চাইনি তুমি এত কাজ করো, আমি তো বলিনি আমাকে ভালো রাখতে গেলে তোমার এত এত টাকা লাগবে, এত এত সম্পদ লাগবে, এত এত অর্থ লাগবে। কোনো সময় তো বলিনি। কোনো সময়ের জন্য তুমি এটা ভেবে দেখার চেষ্টাও করোনি যে টাকা বাদে, টাকার পরিবর্তে আমি কোন জিনিসটা পেলে তোমার কাছে ভালো থাকবো। আরে আমরা মেয়ে মানুষ না টাকা নিয়ে ভালো থাকি না। ভালো থাকি তো তোমাদের মতো একটা মানুষের পাশে সারা জীবন নিজেকে মহারানীর মতো করে রাখতে গেলে না তোমাদের একটু হাতছানি আমাদের মাথায় দরকার হয়। কই কখনো তো এসে বলনি চলো একটু আলাদাভাবে সময় কাটাই? কখনো তো এসে বলনি চলো একটু বাইরে যাই? কখনো তো এসে বলনি যে আজকের দিনটা আমি তোমার সঙ্গে থাকবো? কখনই তো বলনি চলো কোথাও দূরে তোমার সাথে যাই? কখনো এতটুকু সময়ের জন্য তুমি আমাকে সময় দেওনি। হ্যাঁ, তুমি সবসময় আমার সাথেই থাকো, আমার পাশেই থাকো, আমার সামনেই থাকো, সবকিছু মেনে নিলাম, কিন্তু কোনো সময়ের জন্য কি তোমার একটা বারের জন্য মনে হয়নি যে তোমার আমাকে একটু পার্সোনাল ভাবে সময় দেওয়া উচিত, আমার সাথে বসে 10টা মিনিট একটু কথা বলা উচিত? আমি তোমার সবসময় পাশে থাকি জন্য আমিও যে একটা মানুষ, আমার সাথে তোমার যে আলাদা ভাবে একটু কথা বলার প্রয়োজন তুমি সেটাও ভুলে গেছো। বলতে পারবে কখনো কাজ 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 রেখে কোনো সময়ের জন্য আমার সাথে 2টা মিনিট একটু বসে ভালোভাবে কথা বলছো? আমি কি চাই না চাই, আমার কোনটা ভালো লাগে কি খারাপ লাগে এটা জানার চেষ্টা করছো? টাকা দিয়ে না সুখ কেনা যায় না, টাকা দিয়ে কোনো কিছুই হয়। হ্যাঁ হয়, কাদের জন্য হয়? যারা টাকা লোভী, যারা টাকার প্রয়োজন, যাদের অর্থের প্রয়োজন,
তাদের, কিন্তু ভাগ্যবশত তারা টাকা পায় না। তারা একটা খুব সুন্দর কেয়ারিং মানুষ, আর আমি একটা মানুষ যে এরকম একটা কেয়ারিং মানুষকে চাই। আমার কপালে এসে সেই টাকাটাই জুটেছে, কিন্তু আমি তো টাকা চাইনি কখনো। আমি সত্যিই কোনো সময় টাকা চাইনি। ভাবার মতো সময় তুমি কোনো সময় আর পাবেও না। পাবে কখন পাবে? যখন আমি তোমার জীবন থেকে সরে যাব। আমার শূন্যতা যখন তোমাকে ঘিরে ধরবে চারিদিক থেকে, তখন। এখন সব সময় চারিপাশে পড়ে থাকি তো, তাই না? সেই মূল্যটা তুমি বুঝে নিতে পারো না। তোমাকে সেই মূল্যটা বোঝানোর জন্যই আজকে আমি বাধ্য হলাম তোমার ঘর ছাড়তে। তুমি তোমার কাজ নিয়েই পড়ে থাকো, আর কোনো সময় না আমাকে পিছু ডাকবে না, কারণ আমি যখন তোমার ঘর ছেড়ে যাচ্ছি, আমি পিছু টানটা ছেড়ে যাচ্ছি। চুপ করে আছো কেন? কথা বলো, এখন কথা বলো না কেন? আমি তো ভুলে গেছি তোমার কথা বলার ধরন তো ছিল, আর তোমার কথা বলার ক্ষমতাটা তখন ছিল, আজকে অন্তত এখন নেই, আর কোনো সময় থাকবেও না, কারণ তুমি মানুষরূপী একটা প্রতারক। তোমার প্রতি আমার ঘৃণা ছাড়া কিছু আসবে না। তুমি কি জানো, তোমার দেওয়া শেষ আঘাতের পরে এই পৃথিবীর কোনো আঘাতের আমাকে বিন্দু পরিমাণের জন্য স্পর্শ করতে পারে। তোমার দেওয়া আঘাতটাই ছিল আমার শেষ আঘাত। একটা কথা কি জানো, এখন আমি আমার শখের সব জিনিসগুলো দূরে রাখতে শিখেছি। এখন আমি আমার সব প্রিয় জিনিসগুলোকে সরিয়ে রাখতেও শিখেছি। তুমি আমার কাছে একটা রাতের দুঃস্বপ্নের মতো চলে এসেছিলে, আর দুঃস্বপ্নের ভারীটা এতটাই কঠিন ছিল যে এই দিনের আলোতে তোমাকে বহন করা আমার পক্ষে বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই হয়তো ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে, ঘোর কাটার সঙ্গে সঙ্গে তুমি এই দিনের আলোতে মিলিয়ে গেছো। তবে মিলিয়ে গিয়ে আমার জন্য ভালো হয়েছে। আমি সব সময় তোমার একটা মিথ্যা মায়ার চক্রে আটকে যেতাম। সেই চক্র থেকে নিজেকে বের করতে পারাটা আমার জন্য সত্যিই কঠিন হয়ে দাঁড়াতো। তবে আজকে সেই চক্র থেকে নিজেকে বের করতে পেরে আমি সত্যিই লাকি। তোমার মতো একটা প্রতারকের সঙ্গে থাকার থেকে নিজেকে সরিয়ে নিয়ে দূরে থাকা অনেক ভালো। আর একটা কথা শোনো, আমি তোমাকে হারানোর পরে সত্য বলতে কি সৃষ্টিকর্তার কাছে শুধু ধৈর্য চেয়েছিলাম। তুমি হারিয়ে যাওয়ার পরে আমি একটা বারের জন্য তোমাকে চাইনি। কারণ কি জানো, তুমি যদি আমারই হওয়ার ছিলে, তুমি আমাকে ছেড়ে যেতে। তোমাকে পাওয়ার জন্য আমাকে কান্নাই করতে হতো না। তাই নিজেকে এটা বুঝে মানিয়ে নিয়েছিলাম, তুমি আমার জন্য না, তুমি অন্য কারোর জন্যই বরাদ্দ। তাই হয়তো আমার জীবন থেকে তুমি চলে গেছো। তাই বারবার সৃষ্টিকর্তার কাছে আমি তোমাকে না চেয়ে চেয়েছিলাম একরাশ ধৈর্য, কারণ ধৈর্য ধরলে সবে সম্ভব। আমি বারবার তাকে বলতাম সে যেন আমাকে তোমাকে ভুলিয়েও না দেয়, আবার তোমাকে মনে করে প্রতি মুহূর্তে মুহূর্তে নিজেকে কষ্ট দেওয়ার যে ব্যাপারটা, সেটাও যেন না দেয়। বারবার ধৈর্য চেয়ে ধৈর্য বাড়িয়ে নিজেকে হাসি খুশি ভাবে নিজেকে নিজে ভালো রাখার মধ্যে যে ভালো লাগাটা সত্যি অসাধারণ। তাই সবসময় চেষ্টা করি এখনো তুমি যেন আমার জীবনে না ফিরে আসো। সত্যি আমি আর চাই না আমি তোমার সাথে নিজেকে বিলিয়ে দিই আর। কারণ যখনই তুমি অল্পতেই আমাকে পেয়ে গেছিলে, তখন তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা এগুলো ছাড়া আমি তোমার থেকে কিছুই পাইনি। সত্যি মানুষ খুব সহজে যা পেয়ে যায় তার মূল্যায়ন করতে পারে না। তোমাকে আমি অনেক কষ্টে পেয়েছিলাম জন্য হয়তো তোমার মূল্যায়নটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, আর তুমি অতি সহজে পেয়ে যাওয়ার জন্য আমাকে মূল্যায়নটাও করতে পারোনি। আমি কি তোমাকে খুব বেশি আঘাত করে ফেলেছিলাম? তুমি চাইলে আমাকে কিন্তু মানিয়ে নিতে পারো, কিন্তু সেটা তুমি করো না। সেখান থেকে দেখতে গেলে ভুলটা কিন্তু আমার একা নয়, তোমারও ছিল।
ছেড়ে চলে যাওয়াই কোনো কিছু সমাধান না। ব্যাস, তোমার এই বড় বড় কথা না, মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়ার কথাটা আর যাই হোক তোমার মুখে মানে না, বুঝলে? কারণ মানিয়ে তার সাথে নেওয়া যায় যে মানানসইটা বোঝার ক্ষমতা রাখে। বুঝিয়ে বলার পরেও যে বোঝার মতো ক্ষমতা নিজের মধ্যে রাখে তাকেই মানিয়ে নেওয়া যায়। যাকে একটা কথা বলার পরে সেই কথাটা তার বোঝার মতো অ্যাবিলিটি থাকে। তুমি তো একটা মেন্টালি সিক ছিলা, তোমাকে কি বুঝিয়ে বলবো আমি? তোমাকে একটা কথা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে বারবার বুঝিয়ে বলার পরেও তোমার মধ্যে এতটুকু ন্যূনতম কমন সেন্স ছিল না। অন্তত আর যাই হোক আমাকে বোঝার মতো ছিল না, আর না কখনো থাকবে। তাই আমি আর এখন নতুন করে কিছু না বোঝাতে চাই, আর না কিছু বোঝানোর ইচ্ছা আমার আছে। আর মনে হয় না সেটা কোনো সময় হবে, কারণ এই যে কথায় আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মানিয়ে নেওয়ার মানেটা যদি তুমি বুঝতে না, তুমি আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আমার করতে হবে না। প্রত্যেকটা বার কিন্তু মানিয়ে নেওয়াটা আমার মধ্যেই ছিল, সেই শুরু থেকে এই শেষ পর্যন্ত। ঠিক কতটা অবহেলিত পাওয়ার পর একটা মানুষ ঠিক সেই মানুষটাকে ছেড়ে চলে যায়, যে মানুষটার সাথে একটা মিনিট কথা না বলে তার দম বন্ধ হয়ে আসে। কিন্তু তুমি তার মূল্য বোঝার মতো মানুষ না, তাই তোমার জন্য সেই রকম মানুষগুলো যোগ্য না। তোমার জন্য ঠিক তুমি যে কোয়ালিটির, সেই কোয়ালিটির মানুষটাই যথেষ্ট পরিমাণ এনাফ ইজ এনাফ। আর কি বললে? দোষটা তোমার একা ছিল না, দোষটা আমারও ছিল। সত্যি দোষটা আমারও ছিল। কিভাবে ছিল জানো? কারণ আমি তোমার থেকে তোমাকে বেশি মূল্য দিয়ে ফেলেছি। তুমি যতটুকু পাওয়ার যোগ্য ছিলে তার থেকে তোমাকে আমি বেশি যোগ্যতায় দাম দিয়ে ফেলছিলাম। অতিরিক্ত কোনো দামি জিনিস তোমাদের মতো সস্তা মানুষের কাছে মূল্যায়ন পায় না, আর কোনো সময় পাবে না। তুমি কি চেয়েছিলে? এটা বলে কি বোঝাতে চাইলে? দোষটা তোমার একারও ছিল না, আমার ছিল। তুমি কি চাও আমি কুকুরের মতো তোমার পেছনে পড়ে থাকবো আর তুমি আমাকে কুকুরের মতো চালিয়ে যাও? এটাই? আমি না মানুষ, রাস্তার কুকুর না। কুকুরকেও একবারের জায়গায় দুইবার লাথি মারলে সে চলে যায়। আর আমি তোমার কাছে এতটা দিন বেহায়া কুকুরের থেকেও জঘন্য একটা নামে পড়েছিলাম। কুকুরের থেকে নিচে মনে হয় আর মানুষ নামতে পারে না, তাই আমিও আর নিচে নামতে পারিনি। কারণ তোমার থেকে আমি আমার নিজেকে যখন সম্মান দিতে আগে জানবো, নিজেকে নিজে সম্মান দিতে পারাটা সবচেয়ে বড় ক্ষমতা। তুমি আমাকে কি সম্মান করবে? আমি তো কখনো নিজেই নিজেকে সম্মান করতে পারিনি, শুধুমাত্র তোমার জন্য। আর যাই, আমি অযথা তোমার সাথে কি কথা বলছি? তোমার সামনে আসাটাই তো আমার ভুল। আমি আবার অনেকটা ভুল করি। আমি এত সুন্দর করে নিজেকে গুছিয়ে নেওয়ার পরেও তোমার সাথে দেখা করতে এসে আবার নিজেকে একটু হলেও এলোমেলো করে ফেললাম। তুমি তোমার মতো ভালো থাকো, আর আমাকে আমার মতো করে ভালো থাকতে দাও। তুমি যে ভালো থাকার জন্য আমার আমিটার হাতটা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে না, সেই ভালোটা নিয়েই তুমি থাকো। তোমার জন্য সেই ভালোটাই ঠিক আছে। আর আমি আগে কেমন ছিলাম জানি না, তবে তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরে অনেক ভালো আছি। আর আমি আমার এই ভালোটা নিয়ে থাকতে চাই। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমার আমিকে আমার মতন করে থাকতে দাও, আর তোমার তুমিকে তুমি তোমার মতো করে